আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাবিনাস কিচেনে তোমাদের স্বাগত জানাই। শিম ভর্তা তোমরা অনেকভাবে খেয়েছো, একবার এইভাবে আলু শিম ভর্তা বানিয়ে দেখো, খুবই দারুণ হয় খেতে। আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। Let's go. Oh my god. Aha. Yes. Wow. Thank you. আমি এখানে আলু চিলে নিয়ে পিস করে দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি শিম। শিমের দু সাইডের মুখটা কেটে দিয়েছি আমি। বেশি করে পানি দিয়ে আমি প্রেসার কুকারে সেদ্ধ করে নিচ্ছি। ফ্রাই প্যানে সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে ঝালের জন্য শুকনো লঙ্কা দিচ্ছি আমি 4টে। তোমাদের ঝাল মতো তোমরা লঙ্কা দেবে। লঙ্কা ভেজে আমি তুলে নিচ্ছি। এরপর আমি ফুলবড়ি দিয়ে দিচ্ছি। ফুলবড়ি দিয়ে আমি লাল করে ভেজে নেব। ভেজে নিয়ে তুলে নিয়ে আমি গুঁড়ো করে নেব। আমার রেসিপিটি এই পর্যন্ত পছন্দ হলে একটা লাইক করে দিও। পরবর্তী রেসিপি কী পেতে চাও কমেন্ট করে জানিও। আমি এখানে লঙ্কার মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে লঙ্কা আমি ভেজে নিচ্ছি। হাত দিয়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছি লঙ্কাগুলো। এরপর আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি একটু বেশি করে। তেল দেওয়ার পর আমি আবার কষিয়ে নিচ্ছি। এইভাবে তোমরা একবার স্টেপ বাই স্টেপ এইভাবে ভর্তা বানিয়ে দেখো। এই যে পেঁয়াজ লঙ্কা আর লবণ দিয়ে যে কষানোটা হয় না, এর উপরেই নির্ভর করে ভর্তার টেস্ট। পেঁয়াজ দিয়েও আমি ভালো করে কষিয়ে নিয়েছি। কষানোর পর আমি এইভাবে আলু আর শিম ভালো করে মিহি করে আমি মেখে নিচ্ছি। পেঁয়াজ লঙ্কার সঙ্গে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এরপর আমি ফুলবড়ি গুঁড়ো করে দিয়ে দিচ্ছি। এইভাবে একবার শিম ভর্তা করে তোমরা খেয়ে দেখো, খুবই দারুণ হয় খেতে। ভাতের সাথে এই ভর্তার রেসিপিটি থাকলে ভাতের সাথে আর কিছুই লাগে না। আমার রেসিপিটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে বন্ধুবান্ধবের মাঝেও শেয়ার করে দিও। আমার রেসিপিটি তোমাদের পছন্দ হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদের।